হ্যালো, আশা করি সবাই ভালো আছো এবং খুশিতেই আছো। তো আজকে যেটা আমি পড়াবো সেটা হচ্ছে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। তোমাদের সাবস্টিটিউয়েন্ট নিয়ে সিম্পল প্রথমে দুটো ভিডিও দিয়েছি, প্রথমে একটা ভিডিও হয়েছে তার এক্সাম্পল দিয়েছি। আজকে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট আমি পড়াবো। ওকে, তো তার আগে বলে নিই যে আগের দিন যে কোশ্চেনটা আমি করেছিলাম, যে হোম টাস্কটা দিয়েছিলাম, যারা করনি তারা আজকে দেখে নাও কিভাবে হবে, ঠিক আছে? তো সেটাই কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের দেওয়া ছিল। তো তোমরা আশা করছি তোমরা বইটা ভালো করে পড়ছো। আমি বারবার তোমাদের বলছি পড়ার আগে বইটা ভালো করে পড়ো, কারণ তোমরা যদি ভেবে নাও যে শুধু স্যারের নোট পড়ে তুমি যে স্যারের কাছেই পড়ো না কেন, যে ভেবে নাও যে নোট পড়েই আমি নম্বর প্রচুর পেয়ে যাবো, নম্বর হয়তো তুমি প্রচুর হয়তো পেয়ে যাবে, শুধু নোট পড়ে সাজেশন নিয়ে হয়তো নোট প্রচুর পেয়ে যাবে, কিন্তু পরবর্তীকালে যদি তুমি আরও উপরের দিকে ওঠো তখন গিয়ে ভুগে যাবে, পুরো ভুগে যাবে বলতে কীরকম, সেখানে গিয়ে তুমি কিছু খুঁজে পাবে না যে এই পার্টটা তো আমি পড়েই আসিনি। তো সেই জন্য আমি বারবার বলছি বইটাকে তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না পড়তে হয়। এই সময় আছে, পড়ে নাও, পরে কিন্তু গিয়ে তোমাকে আবার পড়তে হবে। তার চেয়ে যদি তোমাকে সেই পরে গিয়ে পড়তে হতো তাহলে তুমি আগেই পড়ে নাও না কেন? ওকে, তো আগে পড়ে নাও। তো আমি শুরু করছি। কি শুরু করবো? কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে পরবর্তীকালে খুব অসুবিধা হবে তোমাদের। সাবস্টিটিউয়েন্ট মানে আমি কি বলেছিলাম, ধরো যদি এটা একটা চেন হয়, এইখানে যে পার্টটা রয়েছে, যেটা পেন্ডেন্ট পার্ট মানে যেটা ঝুলে রয়েছে, সেটাকে আমরা কি বলছি? সাবস্টিটিউয়েন্ট পার্ট। এখানের মধ্যে কি আছে? এখানের মধ্যে CH3 একটা সাবস্টিটিউয়েন্ট পার্ট রয়েছে। এটা বুঝতে পেরেছো? তো এই সাবস্টিটিউয়েন্ট পার্টটাকে আমরা কি লিখি? আমরা এটাকে কি লিখবো? এটাকে আমরা লিখি কি? মিথাইল লিখি। তো এটা কোথা থেকে এসছে? ধরো আমরা প্রথমে দেখলাম যে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন বার করে নেওয়া হয়, মানে তাকে বার করে দেওয়া হয়, তখন সে কি করবে? অ্যালকাইলে পরিণত করবে। কিরকম? ধরো CH4, এখান থেকে একটা হাইড্রোজেন তুমি বার করে নিলে, তাহলে কি তৈরি হবে? CH3। তো এটাকে কি বলবে? এটাকে বলবে মিথাইল। ওকে, যদি ধরো C2H6, এখান থেকে একটা হাইড্রোজেন বার করে নিলে, তাহলে কি হবে? C2H5 হয়ে যাবে। সেটাকে কি বলবে? ইথাইল। এরকম প্রোপাইল। তার মানেটা হচ্ছে অ্যালকেনকে আমরা কিভাবে লিখি? CnH2n+2, এটা লিখি। তো এখান থেকে একটা হাইড্রোজেন বার করে দিলে কি হবে? CnH2n+1 হয়ে যায়। তো এই জিনিসটা বুঝতে পেরেছো? এইটাকে কি বলি? অ্যালকাইল যে পার্টটা, সেটাকে আমরা কি বলছি? সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। ওকে, সাবস্টিটিউয়েন্ট বলছে। তো আমি এটা মুছলাম, তোমরা এটা লিখে নাও, ঠিক আছে? এরপরে আমি আসি যেটা মেন টপিক, যেটা আমার কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, সেটা ধরো আমি এভাবে লিখলাম, ঠিক আছে? এভাবে না, আমি আগে প্রথমে আমি তোমাদের এমনি নোটেশন দিয়ে দিই, তারপর একটা দেখাচ্ছি। ধরো এভাবে লিখলাম CH3 CH2 CH2 CH CH2 CH2 CH3। ধরো এটা আছে, এর সঙ্গে কি যুক্ত আছে? CH, এ পাশে একটা CH3, এ পাশে একটা CH3 যুক্ত আছে। এরপরে তাহলে আমি প্রথমে এটাকে তোমাকে পরীক্ষাতে দিয়েছে, তোমাকে কি করতে হবে? এটার নামকরণ করতে হবে। তাহলে আমি প্রথম খুঁজবো কি? আমাকে প্রথম খুঁজতে হবে লংগেস্ট চেন কোনটা হচ্ছে। 1 2 3 4 5 6 7, 7টা চেন হচ্ছে। যদি আমি এদিক দিয়ে নিই 1 2 3 4 5 6, 6টা চেন হচ্ছে। তাহলে আমার লংগেস্ট চেন কোনটা হচ্ছে? লংগেস্ট চেন হচ্ছে তোমার এটা। তো এটা তাহলে কি হলো? এটা তোমার সাবস্টিটিউয়েন্ট হয়ে গেল। তাহলে লংগেস্ট চেনের নামকরণ করছি, দুদিক থেকে নামকরণ করলে একই জায়গাতে ওটা পড়েছে। 1 2 3 4 5 6 এবং 7। ওকে, তো 4 নম্বরে এই সাবস্টিটিউয়েন্ট গ্রুপটা রয়েছে। তো এই সাবস্টিটিউয়েন্ট গ্রুপটাকে আমি কিভাবে বলবো? এটা না মিথাইল না ইথাইল, এটা জিনিসটা কি? তো এই জিনিসটা আমাকে কমপ্লেক্স নাম্বারে শিখতে হবে। তোমরা একটু দেখো, দিয়ে ভাবো ব্যাপারটা কি হচ্ছে। এটাকে তোমরা মিথাইলও বলতে পারবে না, ইথাইলও বলতে পারবে না। আবার ধরো এখানে 3টে আছে, 1 2 3টে কার্বন আছে, এটাকে তুমি প্রোপাইলও বলতে পারবে। এটা কি প্রোপাইল বলতে পারবে? প্রোপাইল বলতে পারবে না। তাহলে একটা রুল রয়েছে, কি? সিম্পল রুল, একদম সিম্পল, বোঝার চেষ্টা করো। বলছে যদি এই ধরনের এই যে সাবস্টিটিউয়েন্ট, এই সাবস্টিটিউয়েন্টটাকে কি বলা হচ্ছে? কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। ভালো করে বোঝার চেষ্টা করো, এটাকে বলা হচ্ছে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট।
তো এই কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট যদি হয়ে থাকে তখন কি বলা হয়, যে যে কার্বনটা মানে যে কার্বনটা কি হচ্ছে মেন চেনের সঙ্গে যুক্ত, মেন বা লংগেস্ট চেনের সঙ্গে যুক্ত, সেই কার্বনটাকে আমি কি করব, নাম্বারিং করব, 1 নাম্বার দেব, সেখান থেকে নাম্বারিং শুরু হবে। প্রথম এটা হচ্ছে একটা রুল, প্রথম রুলটা হচ্ছে এটা, যে কি রুল, যে যেটা যে কার্বনটা এখানে দেখো এই কার্বনটা কি মেন চেনের সঙ্গে যুক্ত আছে, তাহলে একে আমি 1 নম্বর দেব, তারপরে আমি দেখব কোন দিকে যাওয়া যায়, তো এটাকে 2 দেব, তাহলে তখন কি হচ্ছে এই যে পুরো সাবস্টিটিউয়েন্ট তার আবার একটা সাবস্টিটিউয়েন্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে প্রথম রুল হচ্ছে কি, যে প্রথম আমি দেখব যে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের ক্ষেত্রে যে কার্বনটা মেন চেন বা লংগেস্ট চেনের সঙ্গে যুক্ত আছে তাকে আমি সব সময় 1 নম্বর, মানে যখন আমি ইউপেক নোমেনক্লেচার করব এটারও সেম নোমেনক্লেচারই হবে, এর মতোই পুরো যেরকম আমরা পড়ে এসেছি নর্মালটা সেরকমই নোমেনক্লেচার হবে, কিন্তু এর যে 1 নম্বর এই কার্বনের যে 1 নম্বর হবে, মানে যেখান থেকে আমি গুনবো সেটা যেন লংগেস্ট চেনের সঙ্গে যুক্ত থাকে। এই কথাটা সব সময় মাথায় রাখবে, ভুলে যাবেন এই কথাটা। তো এটাকে যদি আমি লংগেস্ট চেন ধরি তাহলে এটা এই জিনিসটা কি হচ্ছে, এই জিনিসটা হচ্ছে কি 1 2, তার মানে এইটা হচ্ছে তোমার চেন, এইটার মধ্যে চেন হচ্ছে এটা, তাহলে কি হচ্ছে একে এটা কি হবে 1 মিথাইল, আর এটা কি হচ্ছে দুজনের রয়েছে, এটাকে কখনো ইথেন লিখবে না, তার কারণটা হচ্ছে এটা পুরোটা সাবস্টিটিউয়েন্ট। তো সাবস্টিটিউয়েন্টকে আমি কি বলেছি, অ্যালকিল বলেছি, অ্যালকেন হবে না, এটা অ্যালকিল হবে, তখন এটা হবে কি ইথাইল। এই কথাটা মাথায় সব সময় রাখবে। তাহলে কি হচ্ছে 1 মিথাইল, আর এই পার্টটাকে ইথাইল বলছি। তোমরা নর্মালি নোমেনক্লেচার মানে আইইউপিএসি নোমেনক্লেচার অনুযায়ী নামকরণটা করবে, কিন্তু লাস্টে তোমাকে ওয়াইএলটা যোগ করতে হবে, এটা মাথায় থাকবে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের ক্ষেত্রে। তাহলে এই পুরোটার নামকরণ কি হবে, 4 যুক্ত আছে 4, 1 মিথাইল ইথাইল কি হবে হেপটেন হবে। এরপর একটা জিনিস বলি, অনেক সময় হয় কি তুমি এটাকে 1 ড্যাশ 2 ড্যাশ দিতে পারো, কারণ অনেক সময় কি কনফিউশন হয়ে যায়, তাতে কোনো অসুবিধা নেই, তুমি এখানে এটা দিতেই পারো, 1 মিথাইল 1 ড্যাশ 4 1 ড্যাশ মিথাইল ইথাইল হেপটেন, এটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর না দিলেও ইউপেক কিছু তোমাকে বলে দেয়নি যে তোমাকে এটা দিতেই হবে বাধ্য হবে, কিন্তু দিলে কি হয় আমরা কনফিউশন থেকে বেঁচে যাই। ওকে, তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পারলে। এরপর আরেকটা জিনিস, যে এই যে সাবস্টিটিউয়েন্ট কমপ্লেক্স 2 নম্বর রুলটা কি, এটা 1 নম্বর রুল হলো, 2 নম্বর রুলটা কি, যে কমপ্লেক্স যখন সাবস্টিটিউয়েন্টটা লিখবো তখন আমরা কি করব, ওকে ব্র্যাকেটের মধ্যে রাখবো, কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টটাকে সবসময় আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো, এটা আমরা যেন ভুলে না যাই। ওকে, এটা তোমরা বুঝতে পেরেছো? এরপরে এটাকে আমি মুছছি, পরে একটা উদাহরণ দিই। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করবে, আমাকে ফিডব্যাক দেবে, আমাকে ফিডব্যাক দিলে আমি অনুপ্রাণিত হই পরবর্তীকালের ভিডিওগুলো বানাতে, কারণ আমি বুঝতে পারবো তাহলে তোমরা কি বুঝতে পারছো কি পারছো না। এরপরে যেটা হচ্ছে আগের দিন যে কোশ্চেনটা আমি দিয়েছিলাম, যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা লিখছি আমি এখানে, না তার আগে এটা লিখে নি, এটাকে সহজ করে নি, তারপরে তোমাকে বলছি। CH2 ওটার মতোই লিখছি, কিন্তু তারপরে ওটা লিখবো, ওয়েট করো একটু। CH2 CH3 CH2 CH CH3 CH3। দেখো, তাহলে এইটা হচ্ছে আমার একটা মলিকুল তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে এটা তোমাকে নামকরণ করতে হবে। নামকরণ করতে গেলে আমি প্রথম আমার রুল কি ইউপেক নামে, যে আমাকে প্রথমে লংগেস্ট চেনটা খুঁজতে হবে। তাহলে আমি লংগেস্ট চেনটা দেখবো 1 2 3 4 5 6 7 8 9। ওকে, যদি আমি এদিক দিয়ে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে আমার লংগেস্ট চেনটা কি হবে, লংগেস্ট চেনটা হবে এটা। ওকে, তাহলে আমি এটা দাগ করে দিলাম যে এটা লংগেস্ট চেন হবে। এরপরে দেখো, তাহলে যদি আমি এদিক দিয়ে নাম্বারিং করি, ধরে নাম্বারিং করবো, তো এবার আমাকে নাম্বারিং করতে হবে, কোন দিক দিয়ে নাম্বারিং করবো, 1 2 3 4 5 6 নম্বরে দিক দিয়ে গেলে 6 নম্বরে পাচ্ছি,
এদিক দিয়ে এলে 1 2 3 4 5 এ পাচ্ছি। তাহলে আমি কোন দিক দিয়ে নাম্বারিং করব? আমি এই দিক দিয়ে নাম্বারিং করব। ওকে, তাহলে নাম্বারিংটা করি। 1 2 3 4 5 6 7 8 9 এবং 10। তাহলে আমার প্রথম কাজ হয়ে গেল। এরপর আমি কি করব? দেখবো যে সেকেন্ড পার্টে কি আছে। সেকেন্ড পার্টে দেখো সাবস্টিটিউয়েন্ট গ্রুপ আছে, এটা একটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। তো এই সাবস্টিটিউয়েন্ট গ্রুপটাকে আমি কিভাবে লিখবো? যে আমি প্রথম আমার রুলে বলেছিলাম যে কার্বনটা মেন চেনের সঙ্গে যুক্ত থাকবে, এটা একটা মেন চেন, এটা মেন চেন, তো মেন চেনের সঙ্গে যুক্ত থাকবে, তাকে আমি কি করব? 1 নম্বর দেব। এরপরে কি হলো? এটা 1 নম্বর পড়ে গেল। তো এরপরে পার্টে কি আছে? এরপরে আমি ইউপিএক নমেনক্লেচার অনুযায়ী যাব। তাহলে এটা 2 এদিকে গেলেও হবে, এদিকে গেলেও হবে। এটা 2, এখানেও 3 লিখতে পারি, এদিকেও 3 লিখতে পারি, কোনো জিনিসটা একই। তো আমি এভাবে লিখবো তোমাদের। তো কি হচ্ছে? 2 এ দেখো একটা মিথাইল গ্রুপ আছে, 2 এ মিথাইল গ্রুপ আছে। তো আমি প্রথমে এই গ্রুপটাকে লিখছি। 5 কি আছে? 2 ড্যাশ, ওটাকে আমি ড্যাশই লিখলাম, 2 ড্যাশ মিথাইল, 2 ড্যাশ মিথাইল 1 2 3, তিনটে কার্বন আছে, তাহলে এটাকে কি বলবে? প্রোপাইল। ঠিক আছে। আর পুরো চেনে কটা কার্বন আছে? 10টা। তাহলে কি হবে? ডেক এন। বানানগুলো ভালো করে দেখে নিও। ডেক, DECANE, ডেকেন হবে। তাহলে কি হচ্ছে? 5 2 ড্যাশ মিথাইল প্রোপাইল ডেকেন। প্রোপেন হবে না, প্রোপাইল হবে, যেহেতু এটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। এবং দেখো এটা আমি ব্র্যাকেটের মধ্যে রেখেছি, দেখতে পেয়েছো? তো এই জিনিসটাকে, এটা হচ্ছে আমাদের IUPAC নেম। এটাকে পরীক্ষার সময় করে কি জানো তো? পরীক্ষার সময় করবে এটাকে আইসোপ্রোপাইল। এই যে এই গ্রুপটা হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ। তো পরীক্ষার সময় যে আইসোপ্রোপাইল, 5 আইসোপ্রোপাইল ডেকেন, যেটা আইসোপ্রোপাইল হিসেবে তোমাকে লিখে দেবে, তখন তুমি কনফিউজ হয়ে যাবে এটাকে কেন আইসো বলছে। বা তুমি কি জানো এটাকে আইসো বলে না সেকেন্ডারি বলে? তো এটা আমরা এখনই দেখবো। তো এটা তোমরা লিখে নাও ভালো করে, ভিডিওটা পজ করে। তো এই জিনিসটা আমি মুছছি, এটা আইসো বলে না, সেকেন্ডারি বলে না, টার্সিয়ারি বলে না, নিও বলে। তো আমাকে এই জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে যেতে হবে। তো এই জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য তোমাকে যে পরের যে পার্টটা লিখবো সেটা সুন্দর করে খাতায় লেখো এবং এটাকে বারবার পড়ো, একবারে হবে না। তোমাদের যেহেতু শুরু হচ্ছে, একটু কনফিউজিং ব্যাপারগুলো রয়েছে, তো তোমাকে ওটা কি করতে হবে? বারবার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার পড়তে হবে। শুধু এই পার্টটা যদি পড়তে পারো, কোনো অসুবিধা হবে না তোমাদের পরীক্ষাতে কোনো অ্যান্সার করতে। ওকে, ও মুছে দিলাম। ঠিক আছে, এবার যে কোশ্চেনের অ্যান্সারটা আমি করিয়েছি, মানে যেটা দিয়েছিলাম, শুধুমাত্র ওই জায়গাতে আমি দুটো, এই জায়গাতে দেখে নেবে, আগের ভিডিওতে দেখবে দুটো আমি মিথাইল গ্রুপ দিয়েছিলাম। তারপরে বাকি যে পার্টটা ছিল, এইভাবে পার্টটা ছিল। ঠিক আছে। তো নাম্বারিং তখন কোন দিক দিয়ে হবে? তখন তো আমি নাম্বারিং এদিক দিয়ে করেছিলাম, সাবস্টিটিউয়েন্ট গ্রুপ আছে, এটা আছে, এটা আছে। কিন্তু এরপরে নাম্বারিং আমি কোন দিক দিয়ে করব? দেখো, আমাকে প্রথমে খুঁজতে হবে যে লম্বা চেন কোনটা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা চেন এদিকে আছে কার্বন। 1 2 3 4 5 6 7 8 9, 9টা কার্বন আছে। তাহলে নাম্বারিংটা, এই নাম্বারিং হচ্ছে লং চেনটা হচ্ছে আমার এটা। ঠিক আছে। এরপরে হচ্ছে কি, আমাকে দেখতে হবে যে যদি 10টা রয়েছে, এরপর দেখতে হবে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ কোন দিকে কি রয়েছে। তা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ দেখো, এখান থেকে যদি আমি নাম্বারিং করি এদিক দিয়ে 1 2, এদিক দিয়ে নাম্বারিং করছি আমি। ঠিক আছে, 1 2 3 4 5 6, তাহলে কি হচ্ছে? 2 এ একটা মিথাইল গ্রুপ পাচ্ছি, 3 এ একটা মিথাইল গ্রুপ পাচ্ছি, আর 6 এ এই বড় গ্রুপটা, কমপ্লেক্স গ্রুপটা পাচ্ছি। যদি আমি এই দিক দিয়ে নাম্বারিং করি, তাহলে করছি 1 2 3 4, এটা 5 6 7 8 9 10, তাহলে কি হচ্ছে? 5 এ একটা পাচ্ছি, তারপরে কতই পাচ্ছি? 8 এ পাচ্ছি, 9 এ পাচ্ছি। আমি যোগ করে নিলাম, 2 দিয়ে 5 5 6 11 8 16 17 5 22,
তাহলে কোনটা হবে? সবসময় দেখবো ছোটটা হবে। তো আমি প্রথমে দেখবো এইটা। তাহলে দেখো কোন দিক থেকে কোনটা ছোট হচ্ছে, সাবস্টিটিউয়েন্ট গ্রুপ কোনটাতে কম নম্বর পাচ্ছে? 2। তাহলে এইটা হবে, এটা তো হবেই না। তাহলে কোন দিক দিয়ে যাব আমরা? এই দিক দিয়ে যাব, নাম্বারিংটা আমি এই দিক দিয়ে করব। ওকে, তো এই পার্টটা আমি মুছছি, এই জায়গাটা। আর বাকিটা সেম, আগের যে উদাহরণটা একই রকমই হবে। এখানে কি থাকবে? 2,3-ডাইমিথাইল, আর এটা কি আছে? 5, 1, 2, 3, 2-মিথাইল প্রোপাইল ডেকেন। দেখে না, 2,3-ডাইমিথাইল 5, 2-মিথাইল প্রোপাইল ডেকেন। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো তোমরা? ঠিক আছে, এটা আমি মুছছি। এরপরে আসছি কমপ্লেক্স নাম্বারে, যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেইটাকে তোমাদেরকে খাতায় সুন্দর করে লিখতে হবে এবং এই জিনিসটাকেই বারবার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে এই জায়গায় লিখো সাবস্টিটিউয়েন্ট। এদিকে থাকছে সাবস্টিটিউয়েন্ট, তারপরে কি হচ্ছে? আমি লিখলাম আইইউপিএসি নেম আর কমন নেম। ওকে, তো সাবস্টিটিউয়েন্টের মধ্যে কি থাকছে? কমপ্লেক্সটা দিয়ে করছি। ওকে, না প্রথম দিকে করি, এটাই করে দিচ্ছি। ঠিক আছে, ছেড়ে দাও। সাবস্টিটিউয়েন্ট এটা রয়েছে, তাহলে এটা কি? এটাকে আমরা কি বলি? মিথাইল। কমন নেম এর মিথাইল। C2H5 ইথাইল, এটাকেও বলি ইথাইল। এরপর থেকে শুরুটা হবে। দেখো আমি এই জায়গাতে এই লাইনটা দিচ্ছি কেন? এই যে লাইনটা দিচ্ছি তার মানে এর এই পাশে তোমার লম্বা চেনটা রয়েছে, লংগেস্ট চেনটা এই পাশে রয়েছে, তারপরে এটা সাবস্টিটিউয়েন্ট। সবসময় এটা মাথায়, এই জন্য আমি এইখানে এই জিনিসটা দিয়েছি। এরপরে আসছে কি? CH2, CH2, CH3। এটা কি? এটাকে কি বলছি আমি? এর ইউপ্যাক নামও হচ্ছে প্রোপাইল এবং কমন নেমও হবে প্রোপাইল। একে এন প্রোপাইলও বলে বা প্রোপাইলও বলে। ওকে, এরপর যে জিনিসটা আসে কিরকম, এইটাকে আবার এভাবে লেখা যায়। যদি এইভাবে থাকে তোমার, তাহলে এটা হচ্ছে তোমার মেন চেন, মেন চেনের সঙ্গে যুক্ত আছে। এটা মেন চেনের সঙ্গে যুক্ত, বারবার বলে দিচ্ছি, লিখে রাখো পাশে। এগুলো সব মেন চেনের সঙ্গে যুক্ত আছে এবং এটা গ্রুপ। তো এই গ্রুপটা থাকলে আমি কি বলবো? এই গ্রুপটা থাকলে ভাবো, এটা লম্বা, এটা 1, 2 এবং 3, এখানেও নাম্বারিং করো 1, 2। তার মানে কি হচ্ছে? ইউপ্যাক নেমে কি আসবে? 1 মিথাইল, দুটো আছে, কি হবে? ইথাইল। বুঝতে পেরেছো? তাহলে এই গ্রুপটাকে আমি কি বলবো? এই গ্রুপটাকে আমি বলবো আইসো। এই গ্রুপটা আইসো গ্রুপ। কারণ কমন নেমে কি করবে? কমন নেমে দেখবে 3টে শুধু কার্বন আছে, তখন কি হবে? আইসো প্রোপাইলই হবে। কিন্তু যখন ইউপ্যাক নোমেনক্লেচার করব, আমাকে নাম্বারিং দিয়ে করতে হবে। কমন নেম সবসময় দেখবে যে তার মধ্যে কটা কার্বন আছে। একটা আছে, মিথাইল দুটো আছে, ইথাইল 3টে আছে, প্রোপাইল এখানেও দেখো 3টে আছে, কিন্তু প্রোপাইল হবে, কিন্তু এর জায়গাগুলো আলাদা থাকার জন্য এটাকে আইসো বলছে এবং এটাকে এন বলছে। বুঝতে পেরেছো? এরপরে যেটা আসে সেটা হচ্ছে কি, এতদূর পর্যন্ত হলো। এটা লিখলে তো, এটা প্রোপাইলের এই দুটো জিনিসই হয়। এরপরে আসবো আমি বিউটাইল নিয়ে। বিউটাইলটা কিরকম? এটা মেন চেনের সঙ্গে যুক্ত আছে, CH2, 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 CH3। কটা আছে? 1, 2, 3, 4। তাহলে এটা কি হবে? এটাকে বলা হবে ইউপ্যাক নেমে বিউটাইল। এর ক্ষেত্রেও বলা হবে বিউটাইল, কিন্তু একে এন বিউটাইলও বলে, কোনো অসুবিধা নেই, এন বিউটাইলও বলে এটা। এরপর যদি তোমার এরকম থাকে, তো
তখন কি বলবে? আমাদের আইউপিএসি নেম তো আমি বলেছি মেন চেনের সঙ্গে যুক্ত, তাই 1 2 আমি 3 করেই দিলাম এখানে। তা আমি লিখবো কি এখানে 2 মিথাইল আর কি আছে, এটাকে প্রোপাইল বলবে, বলবে কি না? 1 2 3 নাম্বারিং এ 3টে কার্বন আছে লম্বা চেনে, তাই প্রোপাইল বলছি। কিন্তু একে কমন নেমে কি বলবে? একে কমন নেমে কি বলবে? একে কমন নেমে বলা হবে আইসোবিউটাইল। এটাকে কমন নেমে কি বলবে? আইসোবিউটাইল। দেখো একই রকম মনে হচ্ছে, এই গ্রুপটা দেখতে পাচ্ছ? এই গ্রুপটা কিরকম? এটা মেন চেনের সঙ্গে যুক্ত হয়ে আছে, তো এইটাকে কি বলছি? আইসো গ্রুপ বলছি। সব সময় দেখো লম্বা চেন এন বিউটাইল হলো, আর এই গ্রুপটাকে বলছি আইসো বিউটাইল। যখন এই গ্রুপের মধ্যে দেখো মাঝের থেকে একটা হাইড্রোজেন বার করে দিয়ে আমি এখানে কি করছি, এখানে CH3, এর মধ্যে কি হচ্ছে, সবগুলোর মধ্যেই দেখো ঠিকঠাক হাইড্রোজেন যা আছে এখান থেকে মাঝের থেকে একটা হাইড্রোজেন বার করে দিয়েছি। এবার পরেরটা আরো ইন্টারেস্টিং, পরেরটা এখানে লিখছি। এটাকে সুন্দর করে লেখো, লিখলে বুঝতে পারবে, না লিখলে বুঝতে পারবে না। এরপরে এটা বেঞ্জেনের সঙ্গে যুক্ত হয়ে আছে CH2 CH3। এইখানে যদি তোমার CH3টা গ্রুপটা এইখানে ছিল কি, মাঝখান থেকে CH3 যুক্ত ছিল, আর এখানে কি হচ্ছে, এখান থেকে CH3টা যুক্ত আছে। তার মানেটা কি হচ্ছে? এটাকে আমাকে নামকরণ করতে হবে। আমি প্রথমে ইউপেক নামকরণ করব 1 2 3, তাহলে কি হচ্ছে 1 মিথাইল প্রোপাইল। এই গ্রুপটাকে কি বলবো? দেখো এই গ্রুপটাকে আমি বলবো সেকেন্ডারি বিউটাইল। তার মানে কি হচ্ছে, মেন চেনের সঙ্গে যে কার্বনটা যুক্ত আছে সেই কার্বনের সঙ্গে যদি দুটো কার্বন যুক্ত থাকে, সবসময় মনে রাখবে তার সঙ্গে যদি দুটো কার্বন যুক্ত থাকে তখন তাকে আমি বলবো সেকেন্ডারি। তাকে বলবো কি? সেকেন্ডারি বিউটাইল। এখানে দেখো যে কার্বন যুক্ত আছে, এখানে দেখো এখানে সেকেন্ড কার্বনের সঙ্গে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে। তো এইটা মিথাইল কেন? এটা যদি অন্য গ্রুপও যুক্ত থাকতো কিন্তু এটা তখন আইসোই হতো, ঠিক আছে? তো এটা হচ্ছে কি, এর ক্ষেত্রে বিউটাইলের ক্ষেত্রে কি হচ্ছে, যে দুটো কার্বন যুক্ত হয়ে আছে, তাই এটা সেকেন্ডারি বিউটাইল। এর পরেরটা দেখো আরো ইন্টারেস্টিং। যদি এরকম থাকে, কটা কার্বন? 1 2 3 4, চারটে কার্বন আছে, তার মানে অবশ্যই এখানে আমার কমন নেমে বিউটাইল তো হবেই। কিন্তু আমাকে কি করতে হবে? ইউপেক নমেনক্লেচার করতে হবে 1 2, তাহলে কি হবে? একে দেখো একটা দুটো মিথাইল গ্রুপ, তাহলে 1 1 ডাইমিথাইল এর দুটো লম্বা চেনে রয়েছে, তাহলে ইথাইল। তো এই চেনটাকে কি বলবো? এই জিনিসটাকে কি বলবো আমি? এই জিনিসটাকে আমি কি বলবো? এই জিনিসটাকে আমি বলবো টারসিয়ারি বিউটাইল। বিউটাইল। তো এই কার্বনের সঙ্গে টারসিয়ারি বিউটাইলের ক্ষেত্রে কি হবে? যে কার্বন মেইন চেনের সঙ্গে যে কার্বন যুক্ত আছে তার সঙ্গে দেখো তিনটে কার্বন যুক্ত আছে, তাই একে আমি বলছি কি টারসিয়ারি বিউটাইল। এর সঙ্গে দুটো যুক্ত আছে, তাই সেকেন্ডারি বিউটাইল। আর এই গ্রুপটা থাকার জন্য, এই যে এই ধরনের গ্রুপটা মাঝে CH3, এটা থাকার জন্য এটাকে বলা হয় আইসোবিউটাইল। তো সুন্দর করে পরপর লেখো, পরপর লিখলে তোমাদের এই জিনিসটা মনে থাকবে, বারবার প্র্যাকটিস করবে আর বারবার মনে মনে ভাববে যে ব্যাপারটা কি হচ্ছে। ওকে, তো আমি এটা মুছছি, পরেরটা আসছি প্রোপাইল নিয়ে, পেন্টাইল নিয়ে। পেন্টাইলটা ঠিক একই রকমই হবে বিউটাইলেরই মতো। দেখো, আর এরই শেষে আমি কিছু এক্সাম্পল করিয়ে দেব, তোমাদের যে এক্সাম্পলগুলো পরীক্ষাতে আসবে সেরকম ধরনের এক্সাম্পল করিয়ে দেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যাতে পুরোপুরি বুঝতে পারো। ওকে, এরপরে আসছি পেন্টাইল। CH2 1 2 3 CH2 and CH3, তাহলে কি হচ্ছে নাম্বারিং 1 2 3 4 5,
5টা কার্বন আছে, কি হবে পেন্টাইল। আর এখানে কি হবে এন পেন্টাইল। বুঝতে পেরেছো? এরপর থেকে জিনিসগুলো আসবে। এরপরে কি হবে, ইন্টারেস্টিং পার্টগুলো এখান থেকেই থাকে। তাহলে কি হচ্ছে, আমি নাম্বারিং করছি 1 2 3 4 এবং 5। তাহলে আমাকে ইউপ্যাক নমেনক্লেচার কি আসবে 2 মিথাইল, 2 মিথাইল পেন্টাইল। কিন্তু কমন নেমে কি হবে, কমন নেমে তোমাকে লিখতে হবে এটা পেন্টাইল। তো এটাকে কি পেন্টাইল বলবো, ভাবো একটু কি পেন্টাইল বলবো, ভাবো। তোমাদের আগে দেখিয়েছিলাম এই জিনিসটা, তো এটাকে আমরা কি বলবো আইসোপেন্টাইল। দেখো 2 নম্বরে রয়েছে, 2 নম্বরে। তো এটাকে কি বলছি আমি আইসোপেন্টাইল গ্রুপ। এর পরেরটা আরো ইন্টারেস্টিং, দেখো তোমরা শুধু ব্যাপারগুলোকে বারবার দেখো। দেখো এরপরে বলো এই জিনিসটা কি হবে। এইটাই হচ্ছে এর এর মধ্যে আছে কিরকম, ধরো এখানে আমি নাম্বারিং করছি 1 2 এবং 3। তাহলে কি হচ্ছে 2 2 ডাইমিথাইল, 2 2 ডাইমিথাইল 1 2 3 লম্বা চেন, এটা কি হচ্ছে প্রোপাইল। কিন্তু আমাকে কমন নেমে কি বলতে হবে পেন্টাইল, তো অবশ্যই বলতে হবে। এই পেন্টাইলটাকে আমি কি বলি নিওপেন্টাইল। এই পেন্টাইলটাকে আমি কি বলবো নিওপেন্টাইল বলবো। ঠিক আছে? আর পেন্টাইলটা কোথা থেকে এসছে পেন্টেন থেকে। পেন্টেন মানে কি, এই যে ধরো এই যে 1 2 3 4 5, তাহলে 5টা কার্বন, 2 2 4 2 6 2 8 3 12, 2 2 1 2 3 4, 4 মানে হচ্ছে 4 2 8 3 11 12। এটা হচ্ছে তোমার কি পেন্টেন। এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে কি হবে C5H11। এটা কিন্তু H11, এটাকে বলা হয় পেন্টাইল। এটাকে বলা হয় C5H11 টাকে কি বলি পেন্টাইল গ্রুপ বলি। তাহলে এটা হচ্ছে আইসো এনপেন্টাইল, আইসোপেন্টাইল, নিওপেন্টাইল। এরপরটা কি দেখবো, এর পরেরটা দেখবো সেকেন্ডারি পেন্টাইল কিভাবে হয়। একই রকম, তোমরা শুধু জিনিসগুলোকে দেখো। ঠিক আছে? 1 2 3 4 5, 1 2 3 4। ওকে, তো এই জিনিসটা দেখছো, এই জিনিসটাকে আমি কি বলবো, এই জিনিসটাকে আমি বলবো, আমি আগে বলেছিলাম, আমি নাম্বারিংটা করে নিই তারপরে বলছি। 1 2 3 4, তাহলে একে কি আছে মিথাইল আছে, একে মিথাইল, আর লম্বা চেনটা হচ্ছে বিউটাইল। কিন্তু আমাকে কমন নেমে কি বলতে হবে, কমন নেমে একে অবশ্যই পেন্টাইল বলতে হবে। আর আমি আগে কি বলেছিলাম এই কার্বনটার সঙ্গে কটা কার্বন যুক্ত আছে 2টো। তো এটাকে আমি কি বলবো সেকেন্ডারি পেন্টাইল। একে কি বলবো সেকেন্ডারি পেন্টাইল। এরপর পরেরটা আমি এই উপরটা মুছছি। সুন্দর করে খাতায় লেখো পরেরটা কি আসবে মেন চেন। এটা এর সঙ্গে এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে একটা মিথাইল গ্রুপ। 1 2 3 4 5। দেখো এখানে কার্বনের সঙ্গে কটা যুক্ত আছে 1 2 3, 3টে কার্বন যুক্ত আছে। এটাকে কি বলবো আমি, প্রথমে আমি নামকরণ করব এখানে। তাহলে 1 1 ডাইমিথাইল। দেখো 1 2 3 2 3 4 5 প্রোপাইল। ওকে 1 1 ডাইমিথাইল প্রোপাইল। এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলবো টারসিয়ারি, টার্ট পেন্টাইল। বুঝতে পেরেছো? তো এই জিনিসটা সুন্দর করে লিখে নাও বিউটাইল এবং পেন্টাইল। এরপরে যদি এখানে আরো একটা হাইড্রোজেন থাকতো তাহলে কি হতো টারসিয়ারি হেক্সাইল।
আইসোহেক্সাইল, এই জিনিসগুলো তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। ওকে, তো যত বাড়বে তত তোমার এই জিনিসটাই আসবে। একটা হবে কি, তোমার এরকম 2 নম্বরে থাকবে, একটা থাকবে, তখন তাকে কি বলবো আমি, আইসো বলবো। ধরো এটা রয়েছে, এখানে একটা রয়েছে, তাহলে এটাকে আইসো বলবো। দুটো থাকলে কি হচ্ছে, 2 নম্বরে দুটো থাকলে নিও বলছি। আর যদি প্রথমটাতে একটা থাকে তখন তাকে বলছি সেকেন্ডারি, যদি দুটো থাকে তখন তাকে বলছি টার্সিয়ারি। সুন্দরভাবে তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে ইয়েতে কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানালে আমি তোমাদের জিনিসগুলো বুঝতে পারবো তোমরা কি বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি। তাহলে এই সাবস্টিটিউয়েন্টগুলো দিয়ে আমাদেরকে আইউপিএসি নোমেনক্লেচার করতে হবে। অনেক সময় পরীক্ষাতে তোমাদের এই আইসো বিউটাইল অর টার্সিয়ারি এই সমস্ত দিয়ে তোমাদের নর্মাল কমন নেম দিয়ে দেয়, এবার বলে কি ইউপেক নোমেনক্লেচার লিখতে। এই জিনিসগুলো কিন্তু ইউপেকের মধ্যে পড়ে না, টার্সিয়ারি আইসো এগুলোকে কমন বলা হয়, কমন নেম বলা হয়। তো তোমাকে আইউপেক নাম বার করতে হবে এইভাবে। তো গ্রুপটাকে তোমরা সুন্দর করে লিখে নিয়েছো আশা করছি কেন তোমরা অবশ্যই লিখবে। তো ওটা ভালো করে লেখো এবং লিখে বারবার এটাকে প্র্যাকটিস করো। কেন এটা হয়েছে আমি তোমাকে বারবার বলছি, যদি বুঝতে না পারো আবার দেখো, 2টো কার্বন 3টে কার্বন আমি কি বলেছি। আর মেইন চেনটা সবসময় এইটা এদিক দিয়ে যুক্ত করে রেখেছি, সবসময় দেখবে মোটা করে রেখেছি। ওকে, তারপরে এটা রয়েছে, তাহলে ইউপেক নোমেনক্লেচার তার নিয়মে চলবে, কমন নেম তার নিয়মে চলবে। ওকে, বুঝতে পেরেছো? তো আজকে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং যাতে পরবর্তীকালে আরও ভিডিও যাতে তোমরা পাও তার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ওই যে রেড একটা বেল বাটন আছে ওটাতে ক্লিক করে অল করে দাও, যাতে যখনই আমি আপলোড করব তখনই তুমি ওটার নোটিফিকেশন পেয়ে যাবে। তো তোমাদের ভিডিও সকাল 8টার সময় প্রত্যেক দিন আসছে। যদি প্রত্যেক দিন না হয় তাহলে সোম বুধ শুক্র অবশ্যই আসবে। ওকে, তো আমি এটা বুঝলাম, আজকের জন্য এইটুকুই। এর পরের যে ভিডিওটা আসবে সেই ভিডিওটাতে আমি কি পড়াবো, সাইক্লিক কম্পাউন্ড। কি পড়াবো, সাইক্লিক কম্পাউন্ড। তো আর কি করব আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দিই যেটা তোমরা করবে। এটা 1 নম্বর, হোমওয়ার্কগুলো নিয়ে নাও। ওকে, এই 3টে হোমওয়ার্ক দিলাম, তোমরা এই 3টে হোমওয়ার্ক করবে এবং আমাকে ফিডব্যাক দেবে। মানে যেটা লিখবে আইউপিএসি নোমেনক্লেচার যেটা করবে সেটা 1 বলে প্রথমে লিখবে, তারপরে স্পেস দেবে, তারপরে অ্যান্সারটা তোমার লিখবে। 2 বলে স্পেস দেবে, তারপরে তোমার অ্যান্সারটা আমার কমেন্ট বক্সে দেবে, আমি সেখান থেকে দেখে নেবো এবং পরবর্তী ভিডিওতে তোমার এই অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, এই জিনিসটা মাথার মধ্যে রাখবে। ওকে, আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।